হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্লাস 5। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট 5 21/2/2024 সালের ফার্স্ট শিফটের প্রশ্নপত্র নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লিখিত আছে যে কোনো অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 20। নেক্সট প্রশ্ন, আপেক্ষিক তত্ত্বের সাহায্যে ড্যাশ পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন? এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণে বিপুল অবদান রেখেছিল। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আলবার্ট আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্বের সাহায্যে আলবার্ট আইনস্টাইন পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণে বিপুল অবদান রেখেছিল। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবকে ড্যাশ ও বলা যেতে পারে? তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষি বিপ্লব। সবুজ বিপ্লবকে কৃষি বিপ্লবও বলা যেতে পারে। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2টি। হর্ষবর্ধনের সাম্রাজ্যগুলি 2টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল। নেক্সট প্রশ্ন, লাবণী বা লাবণী নৃত্যশৈলী নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? তোমরা চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে লাবণী নৃত্য দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ো। 1 নম্বর পয়েন্টে বলছে সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। 2 নম্বর পয়েন্ট, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকের তাদের উদ্ধত আয় ফিরিয়ে দেয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ এবং বি কোনোটিই নয়। নেক্সট প্রশ্ন, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাকিস্তান ও বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলির মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ ভারতের অংশ ছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। নেক্সট প্রশ্ন, দিলীপ ট্রফি ড্যাশের সাথে সম্পর্কিত? তোমরা চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্রিকেট। দিলীপ ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার 2023 সালে কাকে দেওয়া হয়েছিল? এটা অবশ্য পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রতন টাটা। নেক্সট প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে
মহিলাদের সাক্ষরতা হার সবচেয়ে কম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে 2023 সালের 9 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? তো বলো, কত শতাংশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 100%। প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে 2023 সালে 9 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের 100% পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 280। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 280 বিত্ত কমিশনের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উড়িমাই থিত্তম উদ্যোগ চালু করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রীড়াবিদ অলঙ্কা মণি নিচের কোন খেলাটি খেলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোয়াস। নেক্সট প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান ড্যাশের একজন বাদক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের একজন বাদক। নেক্সট প্রশ্ন, কোন খেলায় অংশগ্রহণকারীদের পুজিলিস্ট বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বক্সিং। বক্সিং খেলায় অংশগ্রহণকারীদের পুজিলিস্ট বলা হয়। নেক্সট প্রশ্ন, সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1925 সালে। সরোজিনী নাইডু 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, লোসার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ে ড্যাশ হিসাবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নববর্ষের উৎসব। লোসার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ে নববর্ষের উৎসব হিসাবে পালিত হয়। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।